ইতিমধ্যে স্বাস্থ্য ভবনের অফিসিয়াল ওয়েবসাইটে ডব্লিউবি হেলথ থেকে বিভিন্ন পোস্টে বিভিন্ন জেলায় কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। প্রায় প্রতিনিয়তই আমরা একের পর এক নোটিফিকেশন দেখতে পাচ্ছি। সবার প্রথমেই বলে রাখি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ডব্লিউবি হেলথ এবং ডব্লিউবি এইচআরবি দুটো ওয়েবসাইট থেকে সাধারণত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় বিভিন্ন পোস্টের জন্য। তো মেডিকেল টেকনোলজি সহ বিভিন্ন যে পোস্টগুলো রয়েছে, এখানে ডব্লিউবি এইচআরবির আন্ডারে যে সমস্ত রিক্রুটমেন্টগুলো প্রকাশিত হয় সেই সমস্তই কিন্তু পার্মানেন্ট রিক্রুটমেন্ট, এবং ডব্লিউবি হেলথ থেকে যে সমস্ত রিক্রুটমেন্টগুলো বের হয় সেগুলো কিন্তু সমস্ত কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা কন্ট্রাকচুয়ালে অ্যালাইড হেলথ সায়েন্সের কোর্স করার পরে কোন কোন পোস্টের জন্য তোমরা এলিজেবল এবং তোমাদের ফর্ম ফিল আপ কীভাবে করতে হয়, কোন ওয়েবসাইট থেকে তোমরা খোঁজ খবর পাবে, সেগুলো নিয়েই আলোচনা করব। ঠিক আছে, তো চলো ভিডিওটি শুরু করা যাক। তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিও। তো সিম্পলি তোমাদের গুগলে সার্চ করতে হবে ডব্লিউবি হেলথ। ডব্লিউবি হেলথের অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের এন্টার করতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে এই ইন্টারফেসটা তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। এবার এখানে দেখো লেফট সাইডে কর্নারে থাকবে রিক্রুটমেন্ট, এখানে তোমাদের ক্লিক করতে হবে। এই রিক্রুটমেন্ট সেকশানে ক্লিক করার পরে কেরিয়ার অ্যান্ড রিক্রুটমেন্টে দেখো বিভিন্ন জেলা থেকে যে রিক্রুটমেন্টগুলো বেরোয়, যে সাবজেক্ট থাকে, ডিটেলস এবং স্টার্ট ডেট, এন্ড ডেট, ঠিক আছে, বিভিন্ন জেলা থেকে কিন্তু এই রিক্রুটমেন্টগুলো বেরোয়, সেগুলো কিন্তু এই ওয়েবসাইটেই পাওয়া যায়। ঠিক আছে, তো বিভিন্ন সিএমওইচের আন্ডারে বা হেলথ ডিস্ট্রিক্টের আন্ডারে এই রিক্রুটমেন্টগুলো হচ্ছে। তো এই ওয়েবসাইটের মাধ্যমেই তোমরা কিন্তু সমস্ত রিক্রুটমেন্ট আপডেটগুলো পেয়ে যাবে। ঠিক আছে, তো আশা করি অনেকেই জানো, আর যারা জানো না তারা একবার এই ওয়েবসাইটটা ফলো করবে। এবং এখানে তুমি যখনই ক্লিক করবে তখনই কিন্তু এক একটা করে পিডিএফ ওপেন হয়ে যাবে এবং তার মধ্যে সমস্ত ডিটেলসটা তো থাকবে। ঠিক আছে, তো এখানে দেখো যেমন জলপাইগুড়ি থেকে, উত্তর দিনাজপুর থেকে, নদিয়া থেকে, হাওড়া, প্রত্যেকটা জেলা থেকে কিন্তু এখন রিক্রুটমেন্ট ছাড়ছে। ঠিক আছে, আর তোমরা অনলাইনে অ্যাপ্লাই করার জন্য তোমাদের এখানে এই যে রিক্রুটমেন্টের উপরে রিক্রুটমেন্ট ফর দ্য ভেরিয়াস পোস্ট এই আন্ডার এনএইচএম, এখানে তোমাদের ক্লিক করলে তোমাদের একটা আলাদা পেজে নিয়ে চলে যাওয়া হবে। এবার এখানটায় তোমরা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে। অনলাইনে অ্যাপ্লাই করার জন্য তোমরা যে পোস্টে অ্যাপ্লাই করবে সেখানে দেখো স্টাফ নার্স রয়েছে, ডাটা ম্যানেজার, কাউন্সিলর, মেডিকেল অফিসার, ঠিক আছে, বিভিন্ন যে পোস্টগুলো রয়েছে, মেডিকেল টেকনোলজিস্ট, ল্যাবরেটরি টেকনিশিয়ান, ফিজিওথেরাপিস্ট, ল্যাবরেটরি টেকনিশিয়ান, বিপিএইচইউ, নদিয়া এনএইচএমের আন্ডারে। ঠিক আছে, তো এখানে তোমাদের সবার প্রথমে কি করতে হবে, যে রেজিস্টার করতে হবে, কন্টিনিউ ফর রেজিস্ট্রেশন। এখানে ক্লিক করার পরে তোমাদের এই সমস্ত ডিটেলসগুলো দিয়ে তোমাদের সেভ করলে একটা তোমাদের ইউনিক আইডি তৈরি হবে, এবং এই ইউনিক আইডি এবং ডেট অফ বার্থ দিয়ে তারপরে তোমাদের কন্টিনিউ আফটার রেজিস্ট্রেশনে যখনই তুমি ক্লিক করবে তখন কিন্তু তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে, এক পাতার ফর্ম। ঠিক আছে, এখানে অ্যাপ্লিকেশন আইডি, ডেট অফ বার্থ দিয়ে তারপরে ভেরিফাই পেমেন্ট করে, মানে পেমেন্টটা আগে করতে হবে, তারপরে তুমি সাবমিট করলে পরে কিন্তু তুমি ফর্মটা ফিল আপ করতে পারবে। ঠিক আছে, তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা স্পেশালি নদিয়া জেলা থেকে বেশ কিছু রিক্রুটমেন্ট বেরিয়েছে বিভিন্ন পোস্টের জন্য, সেই রিক্রুটমেন্টগুলোই দেখবো। ঠিক আছে, সেই নোটিফিকেশানগুলো দেখবো, তারপরে একের পর এক প্রত্যেকটা রিক্রুটমেন্ট নোটিফিকেশান ধরে ধরে আমরা সেপারেট ভিডিও বানিয়ে তোমাদেরকে ডিটেলসে জানাতে থাকবো। ঠিক আছে, তো এখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, কৃষ্ণনগর, নদিয়া থেকে এই রিক্রুটমেন্ট নোটিফিকেশানটি বেরিয়েছে। ঠিক আছে, এখানে 18 নভেম্বরের নোটিফিকেশান বেরিয়েছে এবং তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। অনলাইনে ফর্ম ফিল আপ করার জন্য তোমাদের কিন্তু 50 টাকা করে লাগবে রিজার্ভ ক্যাটাগরিদের জন্য, এসসি এসটি ওবিসি, এবং 100 টাকা করে লাগবে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য। ঠিক আছে, ডব্লিউবি হেলথের এই ওয়েবসাইট থেকে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। অনলাইন রিক্রুটমেন্টে যে তোমাদের দেখালাম সেখান থেকে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে এবং তোমাদের পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে ওয়েস্ট বেঙ্গলের, তাহলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে স্টার্ট ডেট হচ্ছে 28 নভেম্বর 2025 এবং লাস্ট ডেট অফ রেজিস্ট্রেশনের লাস্ট ডেট 12 ডিসেম্বর 2025। ঠিক আছে, এই সময়ের মধ্যে তোমাদের অনলাইনে ফর্মটা ফিল আপ করতে হবে। তো এবার এখানে পোস্টগুলো কী কী রয়েছে সেগুলো আগে দেখে নিই। সবার প্রথমেই পোস্ট রয়েছে অ্যালাইড হেলথ সায়েন্সের নেম অফ দ্য পজিশন অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্টের এখানে পোস্ট রয়েছে 3টে, এসটি রয়েছে একটা, আনরিজার্ভের একটা, ইডাব্লিউএসের একটা। ঠিক আছে, তো এখানে কিন্তু পোস্টগুলো খুব একটা বেশি থাকে না, একটা দুটো করেই থাকে। ঠিক আছে, যেহেতু প্রত্যেকটা ডিস্ট্রিক্টের আন্ডারে রয়েছে সেই জন্য, আর যদি ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে থাকতো তাহলে সমস্তগুলো মিলিয়ে একটা আলাদা পোস্ট থাকতো, বেশি পোস্ট থাকতো, কিন্তু এটা শুধুমাত্র এই ডিস্ট্রিক্টের জন্যই। তো এবার এই ডিস্ট্রিক্টের জন্য মানে কি শুধু এই ডিস্ট্রিক্টের স্টুডেন্টসরাই, ক্যান্ডিডেটরাই অ্যাপ্লাই করতে পারবে? না, তুমি ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ডিস্ট্রিক্ট থেকে এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এবার এখানে দেখো নাম্বার অফ দ্য ভ্যাকেন্সিস আমরা দেখে নিলাম। এজ লিমিট রয়েছে ম্যাক্সিমাম 40 বছর পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, এবং এসেনশিয়াল ক্রাইটেরিয়া মানে কি, যে তোমাকে এটা এসেনশিয়াল থাকতেই হবে, আর ডিজায়ারেবল মানে কি, যে তোমার এটা থাকলে তোমাকে
অগ্রাধিকার দেওয়া হবে, ঠিক আছে? তোমাকে সুযোগটা তোমার বেশি থাকবে। তো এসেনশিয়াল থাকলেই তুমি অ্যাপ্লাই করতে পারবে এবং এসেনশিয়াল ক্রাইটেরিয়া ম্যাচ করে গেলেই তুমি চাকরি পাওয়ার জন্য এলিজেবল, ঠিক আছে? এখানে কি বলেছে, মাস্ট হ্যাভ 2 ইয়ার ডিপ্লোমা ইন প্যারামেডিক্যাল অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট কোর্স করা থাকতে হবে 2 বছরের, তাহলেই তুমি এলিজেবল, ঠিক আছে? এবং প্রেফারেন্স দেওয়া হবে যারা রিও অ্যান্ড আদার গভর্নমেন্ট হসপিটাল গভর্নমেন্ট স্টাইপেন্ড 1 মোর ক্যান্ডিডেট অবটেন ইকুয়াল মার্কস অনলি, ঠিক আছে? মানে প্রেফারেন্স দিয়েছে যে গভর্নমেন্ট রিও থেকে করলে এবং আদার্স গভর্নমেন্ট হসপিটাল থেকে করলে তাকে প্রেফারেন্স দেওয়া হবে ডিজায়ারেবল হিসাবে, ঠিক আছে? এটা মানে ম্যান্ডেটরি না। এবার প্লেস অফ পোস্টিং কোথায় থাকবে, যে তোমার প্লেস অফ পোস্টিংটা উইদিন ডিস্ট্রিক্ট, ঠিক আছে? তোমাকে ডিস্ট্রিক্টের মধ্যেই পোস্টিং দেবে এবং রিমুনারেশন রয়েছে তোমাদের এখানে 18,000 টাকা পার মান্থ, ঠিক আছে? এবার এই পোস্টগুলো যে রয়েছে এগুলো যদি এনএইচএম এর আন্ডারে হয়, ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে, তাহলে এই যে এই কনসোলিডেটেড স্যালারিটা থাকছে, এই কনসোলিডেটেড স্যালারিটা কিন্তু তুমি 1 বছর কাজ করার পরে তোমার কিন্তু 5% ইনক্রিমেন্ট হবে, ঠিক আছে? তোমার কিন্তু 5% করে ইনক্রিমেন্ট হতে থাকবে। আর এই পোস্টগুলো যে কন্ট্রাকচুয়াল পোস্ট, এই পোস্টগুলো কিন্তু আপ টু 60 ইয়ার্স পর্যন্ত তুমি চাকরি করতে পারবে, ঠিক আছে? নেম অফ দ্য পজিশন সিনিয়র টিউবারকুলোসিস ল্যাবরেটরি সুপারভাইজার। এখানে এসটিএলএস এর পোস্টের জন্য তোমার এখানে দুটো ভ্যাকেন্সি রয়েছে, একটি এসসির এবং একটি আনরিজার্ভ পিডাব্লিউডির ভ্যাকেন্সি রয়েছে। এজ লিমিট রয়েছে 21 থেকে 40 বছর, গ্র্যাজুয়েট উইথ ডিএমএলটি অর বিএমএলটি ফ্রম এ গভর্নমেন্ট রিকগনাইজড ইনস্টিটিউশন। মানে তোমার যদি ডিএমএলটি থাকে তার সঙ্গে কিন্তু তোমাকে গ্র্যাজুয়েশন করা থাকতে হবে যে কোনো সাবজেক্টের উপরে, ঠিক আছে? গ্র্যাজুয়েট উইথ ডিএমএলটি যদি থাকে তাহলে তুমি এলিজেবল, অথবা যদি তোমার বিএমএলটি থাকে তাহলে তুমি এলিজেবল, ঠিক আছে? এবং এখানে কি বলেছে যে পার্মানেন্ট 2 হুইলার ড্রাইভিং লাইসেন্স কিন্তু তোমার থাকতে হবে এবং তোমাকে ড্রাইভিং জানতে হবে, ঠিক আছে? 2 হুইলার চালাতে জানতে হবে। এটা এসটিএলএস পোস্টের জন্য, ঠিক আছে? এবার এখানটায় তোমাকে কি বলেছে যে ডিজায়ারেবল ক্রাইটেরিয়ার মধ্যে, মানে 1 বছরের যদি তোমার এনএইচএম এর এক্সপিরিয়েন্স থাকে তাহলে তোমাকে অগ্রাধিকার দেওয়া হবে, প্রাধান্য দেওয়া হবে। রিমারেশন রয়েছে যে 25,000 টাকা পার মান্থ, ঠিক আছে? এর পরের পোস্ট রয়েছে পজিশন ল্যাবরেটরি টেকনিশিয়ান। এখানে 3টে ভ্যাকেন্সি রয়েছে, ওবিসি বি এবং আনরিজার্ভের 2টো, ঠিক আছে? ওবিসি বি এর একটা, আনরিজার্ভের 2টো ভ্যাকেন্সি। এগুলো কিন্তু সব নদিয়া ডিস্ট্রিক্টের আন্ডারে, কিন্তু বিভিন্ন পোস্টের জন্য আলাদা আলাদা। তার মানে তুমি যদি মনে করো যে না আমি প্রত্যেকটার জন্য ফর্ম ফিল আপ করবো, তাহলে তুমি প্রত্যেকটার জন্যই ফর্ম ফিল আপ করতে পারো এবং প্রত্যেকটার জন্য কিন্তু আলাদা আলাদা ফর্ম ফিল আপ করতে হবে। একটা ফর্ম ফিল আপ করলে কিন্তু চলবে না। এই পোস্টের জন্য একটা ফর্ম ফিল আপ, এসটিএলএস এর পোস্টের জন্য আলাদা ফর্ম ফিল আপ, ঠিক আছে? তুমি এমএলটি থেকেই ফর্ম ফিল আপ করো, কিন্তু তোমাকে আলাদা আলাদা ফর্ম ফিল আপটা করতে হবে, ঠিক আছে? নেম অফ দ্য পজিশন তোমার এখানে তার মানে থাকছে ল্যাবরেটরি টেকনিশিয়ানের 3টে ভ্যাকেন্সি। এসেনশিয়াল কোয়ালিফিকেশান কি বলেছে যে 10+2 উইথ ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি। মানে উচ্চ মাধ্যমিকে তোমার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে পাস থাকতে হবে এবং তোমার ডিএমএলটি থাকতে হবে অথবা তোমার বিএমএলটি থাকতে হবে এবং বেসিক নলেজ অফ কম্পিউটার, ঠিক আছে? এবং বেসিক নলেজ কম্পিউটারের থাকতে হবে। তার মানে তোমার একটা কম্পিউটার সার্টিফিকেটেরও প্রয়োজন এখানটায়, ঠিক আছে? এবার রিমিউনারেশন রয়েছে এখানে 22,000 টাকা পার মান্থ, ঠিক আছে? 22,000 টাকা এখানে পার মান্থ স্যালারি রয়েছে। এরপরে তো ইনক্রিমেন্ট রয়েছে এনএইচএম এর নর্মস অনুযায়ী। পরের পোস্ট রয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ানের জন্য। দেখো একটি এসসির ভ্যাকেন্সি রয়েছে, এসেনশিয়াল ক্রাইটেরিয়া সেম 10+2 ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অর ম্যাথামেটিক্স বা বায়োলজিক্যাল সায়েন্সের মধ্যে যে কোনো একটা থাকলেই হবে। ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি এবং এখানে তোমার ডিজায়ারেবল বলেছে যে 2 বছরের যদি পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স থাকে তাহলে তোমার সেটা ডিজায়ারেবল ক্রাইটেরিয়া হিসেবে ধরা হবে। কিন্তু এসেনশিয়াল মিনিমাম এলিজিবিলিটি হচ্ছে তোমার 10+2 ডিএমএলটি উইথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি। রিমিউনারেশন 22,000 টাকা, ঠিক আছে? মানে এখানে ল্যাবরেটরি টেকনিশিয়ানের যে পোস্টগুলো রয়েছে সমস্ত পোস্টে কিন্তু 22,000 টাকা করে স্যালারি রয়েছে, ঠিক আছে? তারপরের কি পোস্ট রয়েছে, এরপরে দেখো এখানে স্পেশালিস্ট মেডিকেল অফিসার থেকে শুরু করে স্টাফ নার্স, ব্লক এপিডেমিওলজিস্ট বিভিন্ন পোস্টগুলো কিন্তু রয়েছে, ডেটা ম্যানেজারের পোস্ট রয়েছে। এরপরে দেখো এখানে নেম অফ দ্য পজিশন ল্যাবরেটরি টেকনিশিয়ানের এখানে টোটাল 22টা ভ্যাকেন্সি রয়েছে। এটা কিসের আন্ডারে রয়েছে? পোস্ট আন্ডার 15 ফাইন্যান্স কমিশন, ঠিক আছে? 15 ফাইন্যান্স কমিশনের আন্ডারে এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 22টা। 22টার মধ্যে এসসির ভ্যাকেন্সি রয়েছে 3টে, আনরিজার্ভের 9টা, ইডাব্লিউএস 3টে, এসটি 2টো, ওবিসি এ 2টো, ওবিসি বি 1টা এবং আনরিজার্ভ পিডাব্লিউডি রয়েছে 1টি এবং এসসি পিডাব্লিউডি রয়েছে 1টি, ঠিক আছে? টোটাল 22টা ভ্যাকেন্সি কিন্তু এখানে রয়েছে। এবার এখানে মিনিমাম তোমাকে বয়স হতে হবে 19 থেকে 40 বছরের মধ্যে। এসেনশিয়াল ক্রাইটেরিয়া কি থাকতে হবে? সেম 10+2 ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অর ম্যাথামেটিক্স অর ইটস ইকুইভ্যালেন্ট, ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, ঠিক আছে? ডিপ্লোমা থাকলেই কিন্তু তুমি অ্যাপ্লাই করার জন্য এলিজিবল। রিমিউনারেশন রয়েছে 22,000 টাকা পার মান্থ, ঠিক আছে?
এরপরের পোস্ট কি রয়েছে, ফিজিওথেরাপিস্টের পোস্ট। দেখো ফিজিওথেরাপিস্টের পোস্টটা এখানে স্টার মার্ক দিয়ে রেখেছি এই কারণেই, ফিজিওথেরাপিস্টের যে ভ্যাকেন্সিটা ছিল সেটাকে কি বলা হয়েছে, মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার। মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার ফিজিওথেরাপিস্টের জন্য এই ভ্যাকেন্সিটাতে কি বলা রয়েছে যে 11টা টোটাল ভ্যাকেন্সি থাকছে এবং এসেনশিয়াল ক্রাইটেরিয়া তোমাকে কিন্তু ব্যাচেলার মানে বিপিটি কোর্স করা থাকতে হবে উইথ অ্যাটলিস্ট 2 ইয়ার্স ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন এ হসপিটাল। ঠিক আছে, মানে কোর্স করার পরে, বিপিটি কোর্স করার পরে মিনিমাম 2 বছরের এক্সপিরিয়েন্স থাকলে তবেই তুমি এখানে অ্যাপ্লাই করার জন্য এলিজেবল। ঠিক আছে, এবং এখানে তোমার কিন্তু রিমুনারেশন থাকছে 18,000 টাকা, মানে কোনো ডিপ্লোমা ডিপিটি ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। ঠিক আছে, প্লেস অফ দ্য পোস্টিং, মানে তোমার পোস্টিং কোথায় থাকবে, উইদিন ডিস্ট্রিক্ট, নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যেই কিন্তু পোস্টিং থাকবে। ঠিক আছে, তো এরপরের কি পোস্ট রয়েছে, ফিজিওথেরাপিস্টের পরের পোস্ট দেখো এখানে ল্যাবরেটরি টেকনিশিয়ানের আরও একটি পোস্ট রয়েছে। এখানে আনরিজার্ভের একটি সিট রয়েছে। আনরিজার্ভের সিট মানে যে কোনো কেউ অ্যাপ্লাই করতে পারো। এসেনশিয়াল ক্রাইটেরিয়া কি, হায়ার সেকেন্ডারি সায়েন্স স্ট্রিম অনলি, সায়েন্স স্ট্রিম থাকলেই হবে, উইথ ডিএমএলটি থাকতে হবে এবং রিমারেশন রয়েছে 22,000 টাকা উইদিন দ্য ডিস্ট্রিক্টের মধ্যেই তোমার পোস্টিং থাকবে, নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে। ঠিক আছে, এরপরের পোস্ট রয়েছে নেম অফ দ্য পজিশন অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ থেরাপিস্ট। অডিওলজির কোর্স তোমরা জানো যে বিএসসি কোর্স হয় অডিওলজি, ব্যাচেলার ইন অডিওলজি অ্যান্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজি, অথবা বিএসসি স্পিচ অ্যান্ড হিয়ারিং ফ্রম আরসিআই রিকগনাইজড ইনস্টিটিউশন। ঠিক আছে, এখানে ম্যাক্সিমাম 40 বছর পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে। আনরিজার্ভের একটি মাত্র সিট রয়েছে, রিমারেশন 25,000 টাকা। ঠিক আছে, উইদিন ডিস্ট্রিক্টের মধ্যে যে কোনো একটা জায়গায় পোস্টিং দেওয়া হবে। ঠিক আছে, এরপরের পোস্টিং কি রয়েছে, যে পোস্ট অফ দ্য আন্ডার চোখের আলো প্রোগ্রাম, মানে এখানে মেডিকেল টেকনোলজিস্ট অপটোমেট্রির কথা বলা রয়েছে। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 4টে, এসসি রয়েছে একটা, আনরিজার্ভ একটা, ইডব্লিউএস একটা, এসটির একটা। এখানে বয়স হতে হবে 21 থেকে 32 বছরের মধ্যে এবং এসেনশিয়াল ক্রাইটেরিয়া থাকতে হবে ফার্স্ট হায়ার সেকেন্ডারি উইথ ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি এবং মাস্ট 2 ইয়ার ডিপ্লোমা ইন প্যারামেডিক্যাল অপথ্যালমিক কোর্স, মানে 2 বছরের কোর্স করা থাকতে হবে, তবেই তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং রিমুনারেশন দেখো এখানে কিন্তু এটা পার্ট টাইম, মানে 1,000 টাকা করে পার ডে তোমাকে দেওয়া হবে, 3 ডেজ ইন এ উইক, মানে 3 দিন তোমার পোস্টিং থাকবে। ঠিক আছে, 3 দিন তোমাকে কাজ করতে হবে। এটা একটা প্রোগ্রাম, চোখের আলো প্রোগ্রাম। তো চোখের আলো প্রোগ্রামে এর আগেও দেখেছি বেশ কিছু মানে মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ হয়েছে। তো যাই হোক, এখানে তোমরা অ্যাপ্লাই করলেও করতে পারো, এটা পার্ট টাইম বেসিসে। ঠিক আছে, 3 দিন তোমাকে পোস্টিংয়ে যেতে হবে, কাজে যেতে হবে এবং 1,000 টাকা করে দেওয়া হবে, মানে তুমি ধরে রাখতে পারো যে তোমার 1,000 টাকা করে 4 সপ্তাহে 3 4 12,000 টাকা তুমি পাবে। ঠিক আছে, তো এরকম এই ভ্যাকেন্সিগুলো নিয়ে আজকে আলোচনা করলাম। এবার তোমাদের এখানটায় যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারো। এরপরে নদিয়া ডিস্ট্রিক্ট ছাড়াও যে ডিস্ট্রিক্টগুলো বেরিয়েছে সে সমস্ত ডিস্ট্রিক্টের ভ্যাকেন্সিগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করব। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।